আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাস্ট মোমেন্টে কে আপনাকে বলেছিল কুসুমের নাম ইনক্লুড করতে? দেবলীনা বলেছিল কুসুমের নাম ইনক্লুড করতে। একটা গুরুত্বপূর্ণ রহস্য উদ্ঘাটন করতে হবে। এবার এই মেয়ে গেল। কি রহস্য আন্টি? আয়ুষ, তুমি বলেছিলে আজ সকালে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। তুমি কথার খেলাপ করো না। আমি আশা করব আমার প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। আছে মা। বেশ, বলো তবে ইভেন্টের দিন শেষ মুহূর্তে যা ঘটেছে তার জন্য দায়ী কে? একদম শেষ মুহূর্তে ফাইনালিস্টদের লিস্টে কুসুমের নামটা কে ইনক্লুড করেছিল? তুমি এত তাড়াতাড়ি মনের কথা শুনে নিলে ঠাকুর? জাদুকর, জাদুকর, আমাকে আর কিছু করতে হবে না। এবার মা যা করার করে দেবে। কি ভেবেছিলেন ড্রামা শেষ? খুব বিয়ের আনন্দে মেতে উঠবেন সবাই, তাই তো? মোটেও না, ড্রামা তো এবার শুরু হবে। দিদিকে তো চেনে না, খুব আত্মীয়তার শখ জেগেছিল ওই জয়িতা আর দেবলীনার। এবার বুঝবে দিদির সঙ্গে আত্মীয়তা মানে কোনো আনন্দ নয়, শুধুই শৃঙ্খলা। বাপ রে বাপ, শাস্তি পাবে এই মেয়ে দেবলীনা। বলো আয়ুষ। মা, আমি চাই আজ এই প্রশ্নের উত্তরগুলো দেবলীনা দিক। আমি? হ্যাঁ, তুমি। আমাদের এই ইভেন্ট সাকসেসফুল হওয়ার জন্য তুমি প্রচুর প্রশংসা পেয়েছো, তাই কিছু দায়িত্ব আর জবাবদিহি তো তোমাকে করতেই হবে দেবলীনা। ইচ্ছে তো করছে ভাইদার গালে একটা চুমু দিয়ে দিই। লাভ ইউ ভাইদা। কুসুম, এদিকে এসো। ভয় পাবে না, একদম ভয় পাবে না। আমি ইচ্ছে করে দীপালিকে চায়ের ব্যবস্থা করতে পাঠিয়েছি যাতে তুমি এখানে থাকতে পারো, কারণ আমার তোমাকেও কিছু প্রশ্ন করবার আছে। একটা কথা বলো কুসুম, তুমি ইভেন্টের দিন ঠিক কি করতে গিয়েছিলে? কুসুম, দেবীমা আমাকে ছোট সাহেব আর দেবলীনা ম্যাডাম বলেছিলেন হাতে হাতে কাজ করতে, অতিথি আপ্যায়ন করতে, তাই আমি। তুমি কি কোনোভাবে ইভেন্টের দিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গিয়েছিলে? না দেবীমা। আমি জানতাম কুসুম। একটা কথা আমি আগেও বহুবার বলেছি, আরো একবার মনে করিয়ে দিতে চাই। আমি চাই না আমার বাড়ির চার দেওয়ালের কথা বাড়ির বাইরে যাক। প্রথম কথা, কুসুম বাড়ির স্টাফ আর আমার বাড়ির স্টাফেরা আমার পরিবারেরই একজন হয়। দ্বিতীয়ত, যে ঘটনা নিয়ে এখন কথা বলা হবে, আলোচনা হবে, সেই ঘটনার সঙ্গে কুসুম যুক্ত, আর সেই জন্যই ওর এখানে থাকাটা বাধ্যতামূলক। তুমি বলো দেবলীনা, ফাইনালিস্টের লিস্টে লাস্ট মোমেন্টে কুসুমের নাম কে ঢোকালো? যা হওয়ার তো হয়ে গেছে ইন্দ্রাণী। তুই তো সামনের দিকে তাকাতে পছন্দ করিস, পেছনের দিকে তাকিয়ে কি লাভ? লাভ ক্ষতির হিসেব ইন্দ্রাণী গাঙ্গুলি করে না জয়িতা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি সোজা পথে চলি। আমি বর্তমানে বাঁচি আর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি, কিন্তু অতীতকে ভুলে নয়। একটা মানুষ নিজেকে বদলাতে পারে, কিন্তু অতীত তো মিথ্যে হয়ে যেতে পারে না। বাট ইন্দ্রাণী, ইভেন্ট তো সাকসেসফুল হয়েছে, এখন বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান হবে, আমরা সেটাতে কনসেন্ট্রেট করি প্লিজ। আনন্দ, উৎসব, অনুষ্ঠান সব করা যাবে জয়িতা, কিন্তু আমার বাড়ির নিয়ম কে ভাঙলো, কেন ভাঙা হলো, সে কৈফিয়তটা আমি আগে চাই। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ইভেন্টে এত বড় ভুল হয় কি করে?
আমার বাড়ির একজন স্টাফের নাম সরাসরি ইভেন্টের ফাইনাল লিস্টে কি করে পৌঁছে যায় বলো দেবলীনা। ওর দিকে কেউ আঙুল তুলতে পারবে না, কারণ আমি ওকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না তো ও ফর্ম ফিল আপ করতে পারে, না তো ওই ইভেন্টে ওর নাম লেখানোর জন্য অ্যাপ্লাই করতে পারে। তাহলে ওর নাম কি করে যায় তোমাকে উত্তর দিতে হবে, তার কারণ পুরো ইভেন্টটার দায়িত্বে তুমি ছেড়ে দেবলীনা। ভালো হয়েছে বাবা, আমি পুরোটাই অডিয়েন্স ছিলাম। প্ল্যানটা তো দেবলীনার ছিল। আমি যদি জড়িত হতাম না, দিদি আজই আমাকে বের করে দিত শিওর। বলো দেবলীনা, ওই সময় তুমি, কুসুম আর আয়ুষ ছাড়া আর কেউ ছিল না, কাজে এই উত্তর একমাত্র তুমি দিতে পারো। বলো। আজ খুব ফাঁসা ফেসে গেছি। এখান থেকে বেরোতে গেলে এমন কিছু ভাবতে হবে যাতে আন্টি কনভিন্স হতে বাধ্য হয়। কি হলো দেবলীনা, চুপ করে আছো কেন? মা কিছু জিজ্ঞেস করছেন, উত্তর দাও। যা হয়েছে তা তো ভালোই হয়েছে আন্টি। কি ভালো হয়েছে? এই দেখো, এই যে কুসুমের র্যাম্প ওয়াকের ভিডিও, কত ভাইরাল হয়েছে এই ভিডিওটা, কত ভিউজ, মিলিয়নের উপরে লাইকস আন্টি। ভেরি গুড। 2000 জনের মধ্যে আমি আর তুমি মিলে কিন্তু 5 জন ফাইনালিস্ট সিলেক্ট করেছিলাম। তাদেরকে ইন্টারভিউ করেছিলাম আমরা, তাদের সাথে দেখাও করেছিলাম, আর সেই মতো লিস্টটা মায়ের কাছে পৌঁছেছিল। সব কিছু পারফেক্ট ছিল। থ্যাংক ইউ। 2000 জনের মধ্যে 10 জনকে বেছে নেওয়া নিশ্চয়ই কঠিন কাজ, তাই না দেবলীনা? হ্যাঁ, কঠিন তো খুব ছিল। আমি কত পরিশ্রম করলাম, কিন্তু আই এম ভেরি হ্যাপি। তোমরা আমার কাজটা সবাই এত অ্যাপ্রিশিয়েট করছো। সমস্ত কিছুর পরিচালনায় যখন তুমি ছিলে, তখন তুমি নিশ্চয়ই বলতে পারবে যে লাস্ট মোমেন্টে ওই লিস্টে কুসুমের নামটা এলো কি করে। হ্যাঁ, এটা তো আমারও প্রশ্ন, কুসুমের নামটা লিস্টে এলো কি করে? তুমি জানো না? বেশ, ভিতরে আসুন প্লিজ। সোনাক্ষী এখানে কি করছে? আরে এ তো সেই বিউটি কন্টেস্টের অ্যাঙ্কার। মা, উনি ছিলেন আমাদের ইভেন্টের হোস্ট। হ্যাঁ, আমার মনে আছে। উনি কুসুমের নাম অ্যানাউন্স করেছেন, তাই উনি সব থেকে ভালো বলতে পারবেন যে কে ওনাকে বলেছিল কুসুমের নাম অ্যানাউন্স করতে। আপনি বলুন প্লিজ, লাস্ট মোমেন্টে কে আপনাকে বলেছিল কুসুমের নাম ইনক্লুড করতে? আমি বুঝতে পারছি বিষয়টা ভীষণ এম্বারাসিং। হঠাৎ করে এভাবে ডেকে নিয়ে আসা হলো তোমাকে, কিন্তু ভয় পেও না। যেটা ঘটেছে, যেটা সত্যি, নির্দ্বিধায় বলো। দেবলীনা বলেছিল কুসুমের নাম ইনক্লুড করতে।